আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 87 নম্বর আয়াত শিখেছি। এবার আমরা 88 নম্বর এবং 89 নম্বর আয়াত সহিহ শুদ্ধভাবে শিখব ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা করা ফরজ, এই জন্য আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখুন, ইনশাআল্লাহ আপনি কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালু অজবর ওয়া কফ আলি জোর ক, জবরের বাম পাশে খালি থাকলে এক টেনে পড়তে হয়। লাম পেশলু, পেশের বাম পাশে জজমলা ওয়া থাকলে সেখানেও এক টেনে পড়তে হয়। তাহলে আমরা এই দুটাকে এক করে টেনে পড়বো। তাহলে বলবো ওয়াকালু ওয়াকালু। কফ পেশকু লাম পেশলু, পেশের বাম পাশে জজমলা ওয়াও একালিফ টান। কুলু বা পেশবু নুলে জন্না একালিফ টান, জবর বাম পাশে খালি আলিফ। কুলুবুনা ওয়াকালু কুলুবুনা ওয়াকালু কুলুবুনা। গাইলাম পেশ গুল, ফাদি পেশ ফুন, গুলফুন। অক্ফ করলে গুলফ, অক্ফ করলে গুলফ। তাহলে আমরা বলি ওয়াকালু কুলুবুনা গুলফ ওয়াকালু কুলুবুনা গুলফ। দেখুন এখানে বা যা লামকে ধরবে, কারণ জজমের চাঁদে তাজদিদ বেশি শক্তিশালী। এক্ষেত্রে এই বাটা লামকে ধরবে। তাহলে আমরা বলবো বা লাম জবর বাল, লাম জবর লা, বাল্লা, আইন জবর আয়ন, নুন জবর না, বাল্লানা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, লাম খারা জবর ল। দেখুন আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, বলতে হবে ল। কেন? যদি আল্লাহ শব্দের জানে পেশ থাকে অথবা জবর থাকে, সেক্ষেত্রে লামটাকে পুর করে পড়তে হবে, মোটা করে। তাহলে বলতে হবে মুল্ল, হা পেশ হু, বাল্লানাহুমুল্লাহু বাল্লানাহুমুল্লাহু। কি বললাম? বাল্লানাহুমুল্লাহু। আবার বলি বাল্লানাহুমুল্লাহু। বাজের বি, কাফা পেশ কুফ, রজের রি, হামিম জের হিম, বিকুফ রিহিম, বিকুফ রিহিম। তাহলে বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম। ফাদফা কবজ ক, ফাকল আমি জেলি, জেরে বাম্বার জজমালা ইয়া একালিফ টান, ফাকলি। লাম মিম দুই জবর লাম, ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্না করে পড়তে হবে। এতটুকু মনে রাখবেন, সেটা হলো মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে বলি ফাকলিলাম ফাকলিলাম। মিম আলি জরমা, জবর বাম পাশে খালি লিফ একালিফ টান, ইয়া হামজা পেশ ইয়ো, ওয়াইয়ের উপরে হামজা রয়েছে, তাহলে ওয়াও বাদ যাবে, হামজাকে ধরতে হবে, যেটা উপরে থাকবে সেটাকে ধরতে হবে। তাহলে ইয়া হামজা পেশ ইয়ো ইয়ো, ধাক্কা দিয়ে। মিম জের মি, নুন পেশ নু, পেশে বাম পাশে জজমুল ওয়াও, নুন জবর না, ইয়ো মিনুনা ইয়ো মিনুনা। অক্ফ করলে মদ্দার্জি তিন আলিফ, অর্থাৎ নুনের উপর সাকিন দিয়ে নুটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো, এটাকে বলা হয় মাদ্দে আরজি। তাহলে আমরা বলবো মা ইউমিনুন মা ইউমিনুন। বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকলিলাম মা ইউমিনুন। ওয়াজর ওয়া, লাম মিম জলাম, মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। ওয়ালাম মিম আলি জরমা, জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, ওয়ালাম্মা। জিম আলি জজ্জা, মধ্যে মুত্তাসিল, অর্থাৎ যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে, সেক্ষেত্রে চালি টেনে পড়বো, এটা নাম মোটা চিহ্ন। তাহলে যা, হামজা জবর আ, যা আ, হাজা মিমকে দেবে হামিম পেশ হুম। ওয়ালাম্মা জাআহুম ওয়ালাম্মা জাআহুম। কাজের কি, তা খারাজতা একালিফ টান, খারাজবর থাকলে এক টেনে পড়তে হয়। কিতা বা মিম দুই পেশ বুম, ঈদগামে বা গুন্না, অর্থাৎ মিমের তাসদিদ গুন্না করা ওয়াজিব, এতটুকু মনে রাখলেই হবে। তাহলে কিতাবুম কিতাবুম। মিম নুন জের মিন, ইজাহার গুন্না ছাড়া পড়তে হবে। নুন সাকিনের পরে যদি 6 হরফ আসে, যেই রকম হামজা হা, আইন হা, ওয়াইন খ, এটা মনে রাখবেন। যদি এই 6 হরফ যদি নুন সাকিনের পর তানমিনের পর থাকে, তা নুন সাকিনের পর তানমিনকে গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে বলতে হবে মিন।
কিতাবুম মিন, কিতাবুম মিন। আইন নুন জের ইং, ইকফা। অর্থাৎ নুন সাকিনের পর যদি ওই 6 হরফ হামজা হা আইন হা গইন খ এই 6 হরফ বাদ দিয়ে যদি বাকি 15 হরফ থাকে অথবা বাকি হরফগুলো থাকে সেক্ষেত্রে কী করতে হবে? গুণনা করে পড়তে হবে। যেরকম দেখেন ইং, দাল লাম জের দিল, ইং দিল, লাম খারাজ লা, এটাকে আবার লাম খারাজ লা, এটা পাতলা হবে কেন? আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে সেক্ষেত্রে লামটাকে পাতলা করে পড়তে হয়, ল হবে না বরঞ্চ লা হবে। তাহলে বলবো ইং দিল্লা, হাজের হি, ইং দিল্লাহি। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি। মিম পেশ মু, সজ্জা দালকে দেবে সদ্দাল, সদ দাল জেদ্দি মুসদ্দি। কফলাম পেশ কুল, কফজা লামকে দেবে লামে তাসদিদ রয়েছে লাম জেল্লি উল্লি। মিম আলি জরমা জবর বাম পাশে খালি লিফ একালিফ টান। মনে রাখবে এটাকে বলা তাসদিদ, তিন দ্বারা চিহ্নকে বলা তাসদিদ। তাসদিদ হরফ যে হরফ থাকবে সে হরফ দুইবার উচ্চারণ করতে হবে। তাহলে এইভাবে মুসাদ্দিকুল লিমা, মুসাদ্দিকুল লিমা, মুসাদ্দিকুল লিমা, মুসাদ্দিকুল লিমা। মিম জবর মা আইন জবর আ মা, হাজা মিমকে ধরবে হামিম পেশ হুম, মা হুম, মুসাদ্দিকুল লিমা মাহুম, মুসাদ্দিকুল লিমা মাহুম। ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাহুম। ওয়াও জর ওয়া, কাফ আলিফ জর কা, জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, নুন পেশ নু, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও একালিফ টান। ওয়াকানু, মনে রাখবেন জবর বাম পাশে খালি আলিফ থাকলে একালিফ টেনে পড়তে হবে, পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও থাকে সেখানে আমরা একালিফ টেনে পড়বো। তাহলে বলবো ওয়াকানু। মিম নুন জের মিং, ইকফা। ও বলছিলাম না 6 হরফ বাদ দে, হামজাহা আইনহা গইন খ এই 6 হরফ যদি নুন সাকিনে পরে না থাকে সেক্ষেত্রে নুন সাকিনকে কী করতে হবে? নাকের ভিতর লোকে গণ্য করতে পারতে হবে, বলতে হবে ময়সেমি অনিশ্বর, অনিশ্বর মতো। তাহলে বলতে হবে মিং, ওয়াকানু মিং। কব্বা কবে ধাক্কা হবে, বাটা কলকল হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কবে। লাম পেশ লু, মিং কবেলু, মিং কবেলু। ওয়াকানু মিং কবেলু। ইয়াসিন জবর ইয়াস, তাফা জবর তাফ, ইয়াস তাফ, তাজেতি ইয়াস তাফ তি। এই যে এক দাঁতের উপর 2 নুক্তা রয়েছে এটাকে বলা হয় এক দাঁত, এর উপর 2 নুক্তা রয়েছে তাহলে এটা তা, তাজেতি ইয়াস তাফ তি। হাওয়াও পেশ হু, পেশের বাম্বা জজমুল্লাহ ওয়াও একালিফ টান। তাহলে আমরা বলবো ইয়াস তাফ তি হু, নুন জবর না, ইয়াস তাফ তি হু না, ইয়াস তাফ তি হু না। আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, আলাল, লাম জবর লা, আলাল্লা। জালিয়া জি, জেরে বাম্বা জজমুল্লাহ ইয়া একালিফ টান, নুন জবর না। তাহলে আমরা বলি আলাল্লাযিনা, আলাল্লাযিনা ইয়াস্তাফতিহুনা, আলাল্লাযিনা ইয়াস্তাফতিহুনা, আলাল্লাযিনা। কাফ জোর কাফ, হাজর ফা, কাফা, রওয়া পেশ রু, পেশে বাম্বা জজমুল্লাহ ওয়া একালিফ টান, কাফারু। মিং, ওয়াকানু মিং ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ফা জবর ফা, লাম মিম জবর লাম, ফালাম, মিম আলিফ জবর মা, জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, ফালাম্মা। জিম আলিফ জবর জা, মধ্যে মুত্তাসিল, উপরে মোড়া চিহ্ন, বামে গোল হামজা। তাহলে যা, হামজা জবর আ, যা আ। হাজা মিমকে ধরবে হামিম পেশ হুম, মিমের তার সাথে গুণনা করা ওয়াজিব। তাহলে বলবো যা আহুম, মিম আলিফ জবর মা, জবর বাম পাশে খালি আলিফ একালিফ টান, ফালাম্মা জাআহুম মা, ফালাম্মা জাআহুম মা। আইন জবর আ, র জবর র, আ র, ফাওয়া পেশ ফু একালিফ টান, পেশে বাম্বা জজমুল্লাহ ওয়াও
আরফু আরফু কাফ জবর কা ফা জবর ফা কাফা রওয়া পেশ রু পেশে বামা জজমা লাওয়াও এক আলিফ টান কাফারু বাজের বি হাখরাজের হি বিহি কাফারু বিহি আরফু কাফারু বিহি ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি। এরপর দেখুন ফাদর ফা লাম আইন জবর লা ফালা নুন জবর না ফালা না তাজা লামকে দেবে তালাম পেশ তুল লাম খারা যাব ল আল্লাহ শব্দটা এনে পেশ রয়েছে ল আমরা লামটাকে পুর করে পড়বো তাহলে বলবো ফালা না তুল ল হাজের হি ফালা লা চাপ দে পড়তে হবে লা চাপ দে ফালা না তুল ল হি আইন যাব লাম লাম যাব লাল আলাল কাফ খারা জর কা ফাদের ফি কাফি রয়ে জরি কাফিরি নুন জবর না কাফিরি না অফ করলে মধ্যে আসছে 3 আলিফ অর্থাৎ নুনের বা সাকিন দিয়ে আমরা রিটাকে 3 আলিফ টেনে পড়বো তাহলে বলবো কাফিরিন আলাল কাফিরিন ফালানাতুল্লাহি আলাল কাফিরিন فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।